দেওয়ার চেষ্টা করেছিলাম, ফিল করেছি মানুষের অসহায়তা। তারপর ব্লাড ডোনেশনের উপর একটু বলে আমি ম্যাডামকে দিয়ে দেবো, ম্যাডাম ডিটেলসে বলবেন টোটালটা। আর এগুলো বলা খুব দরকার, মানুষকে সচেতন করতে হবে। রক্ত মানে কোনো কঠিন কিছু নয়, এখন সব জায়গাতেই অ্যাভেলেবল হয়ে গেছে, এটা আপনাদের ভূমিকা আছে। মানুষ রক্ত দেয় বলে সবাই পায়। রক্তদানের ওপর লেখা, করবে যখন অমূল্য দান, বাঁচবে অসহায় রোগীর প্রাণ। গাইবে যখন রক্তের গান, বাড়বে তখন রক্তদাতার পরিমাণ। করবে যখন বছরে 4 বার রক্তদান, বাঁচবে 12টা রোগীর প্রাণ। থাকবে তখন রক্তের যোগান, ফিরবে প্রেগনেন্সি মায়ের প্রাণ। করবে যখন মেয়েরা রক্তদান, বাড়বে ব্লাড ব্যাংকে রক্তের যোগান। রক্তের সমস্যা মিটলে পরে শান্তি ফিরবে ডায়ালিসিস ঘরে। ফিরবে না কেউ খালি হাতে, ফিরবে রোগী রক্ত নিয়ে। ফুটবে হাসি রোগীর মুখে, দেখবে সবাই দূর থেকে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। হিন্দু রক্তে বাঁচবে মুসলিমের প্রাণ। দেখবো আমরা নিজের চোখে, সম্প্রীতির চিহ্ন ফুটে উঠবে চারিদিকে। রক্ত দিয়ে স্বাধীনতা, রক্ত দিয়ে মরা বাঁচা, রক্ত লিখবে অখণ্ডতা। রক্তের কথা আসলে কানে, উপস্থিত হব ব্লাড সেন্টারে। সবাই আমরা নেব শপথ, যাবো আমরা একই সাথে, বাঁচাবো মোরা একাধিক মানুষের প্রাণ। তো বিষয়টা হচ্ছে, আমরা কাজ করতে গিয়ে দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্তের যে গুরুত্ব মহত্ব, সেটা আমরা সেই আগেও শুনেছি, কিন্তু এর ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে। শুধু ধুবুলিয়া যে আজকে এখানে মঞ্চে, রবীন্দ্র মঞ্চে যে প্রোগ্রাম হচ্ছে, শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় ছড়াতে হবে। ইভিএস যেমন খুব ভালো একটা জায়গা তৈরি হয়েছে। কালকেও একটা ফেসবুকে লেখা দেখছিলাম যে বীরভূম ভাঙড়ে 2700 ইউনিট রক্তদাতা রক্তদান করিয়েছে, প্রাইভেট ব্লাড ব্যাংক নিয়েছে। কত বড় কাজ হয়েছে, তার মানে 2700 লোকের প্রাণ কিন্তু বেঁচে যাবে। প্র্যাকটিক্যালি হন না, ওই 2700 ইউনিট রক্ত মানে আমাদের ধুবুলিয়ার লোক একটা পেয়েছে সেখানে। ভাবুন না, কলকাতাতে কেউ না কেউ আছে, তার দরকার হয়েছে। তো এইরকম ধারাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। নদিয়া থেকেও বিভিন্ন প্রান্তে 200-300 করে রক্তদাতা রক্তদান করায় বিভিন্ন ক্যাম্প সংগঠনগুলো। আমাদের ধুবুলিয়াও তার ব্যতিক্রমী নয়, অতীতেও আমরা দেখেছি। চাইবো আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবো, আমরা ধুবুলিয়া থেকেও 500 বা 700 ইউনিটের একটা ক্যাম্প করার চেষ্টা করবো। বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে নিয়ে, বিভিন্ন স্কুল কলেজকে নিয়ে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে আশা করবো এটা হয়ে যাবে। আজকে আমরা কেন রক্তদান নিয়ে এত বলার চেষ্টা করি, সত্যি কথা বলতে গিয়ে এখনও রক্তে সে ব্যাপারটা এখনও অনেকে জানে না। রক্তদান শিবির হলে কি হবে, যখন মানুষের রক্তের প্রয়োজন হয়, দেখবেন আপনার বাড়ি যারা একটু কার্ড থাকে, যাদের কাছে, যারা রক্ত শিবির করে, তাদের কাছে মানুষ কিন্তু বাড়িতে চলে যায়, কারণ তার একটা রক্তের প্রয়োজন। কিন্তু সেই মানুষটা যদি রক্তের নিয়মটা একবার জেনে যায়, বুঝে যায়, কিন্তু সে কিন্তু বিভ্রান্তি